ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সর্বপ্রথম ওহী লইয়া আইছেন হযরত জিবরিল আলাইহিস সালামে। যখন আল্লাহর নবী বসিয়া মাসিক কাল করিতা দিয়ান, সত্যের সন্ধানে শুধু হেরার গুহায় প্রিয় নবীর রোজায় আমরা সালাম কইও বাইরে গেলে মদিনায়। আলহামদুলিল্লাহ। বসিয়া মাসিক কাল করিতা দিয়ান, এক আল্লাহর হাবিব আল্লাহরে ভাইবার লাগি ধ্যান করছেন মাসিক কাল। 1 ঘন্টা 2 ঘন্টা নাই, আমরা তো 1 মিনিট আধা ঘন্টা 2 ঘন্টা ওয়াজ শুনি, আমরা শীত লাগে, অনেকের ডায়াবেটিস বাড়ে, অনেকের ফোন আয় বাড়ি থেকে ইনো ঠান্ডা করা এখানে আইও। হ্যাঁ, এটা জায়েজ আছে, বাধা নাই, তোমার হেফাজত তুমি নেও। কিন্তু সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিব রে কিলা মায়া করছেন, কোরআনের খিদমত জমিনও কিলা প্রতিষ্ঠিত করছেন। মাজমাউন বাইতুন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর হাবিবে ফরমাইন কোন কওম যদি আল্লাহর ঘরের ভিতরে হামায় ওয়াতাদারাসুনাল ইলম, আর ইলম রে তলব করে, দর্স করে, পাশাপাশি বইয়া তলব করে, মুতাআলাকে করে, জেলা স্কুল কলেজ পড়া হয়, মাদ্রাসা পড়া হয়, মক্তব পড়া হয়, ইলা যদি আল্লাহর ঘরে হামায়া কোন মানুষে দর্স করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রব্বুল আলামিনের রহমতের ডাকনা ইতা মানুষরে চাদর লাগাইন ডাকিয়া রাখি দে। এটা দিনের কথা শুনলে, দিনের দর্শ দিলে, কোরআনের ইলম করলে, হাদিসের ইলম করলে নিয়ত বালা হইতে লাগবো। যেমন আল্লাহর নবী ফরমাইন আল্লাহর জাত হইলা পাক, আর আল্লাহ পাক রে বড় পছন্দ করেন। মাল 2 লাখ 3 লাখ আল্লাহর রাস্তায় দিলেইলাম, একটা টাকা হালাল না, তুমি হারাম রুজি করছো, একটাও কাম হবে না, কখনো হবে না। হাদিস শরীফ আমার দেখা আছে, যেমন আপনি এখন বালার উযু করিয়া বই রইছো, হঠাৎ আপনার পেশাব নিকলি গেছে, আপনার কাপড় পড়ে গেছে, ওলা যদি কোনো মানুষে লাখ টাকা হে হালাল তরিকায় রুজি করছে না হারাম তরিকায় রুজি করিয়া অগুন আল্লাহর রাস্তার দিছে, গুইয়াকেই মানুষে তার কাপড় ওলা পেশাব করি বড়াইলো। অতএব পাক পবিত্রতা হালাল গেছে অবস্থায় যদি আল্লাহর রাস্তার কোনো মানুষে একটা ফিং আল্লাহর রাস্তার দিয়া খাম করায়, আল্লাহর হাবিবে ফরমাইন এটা দিনে দিনে খালি বড় হইতে থাকে। যে আল্লাহ আমরা রে মানুষ হিসাবে জমিনে প্রেরণ করছে, ইমানের ছায়াতলে আশ্রয় দিছে, সব থেকে বড় দৌলত খাতিমুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। অবনীত চিত্তে আমরা আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা অতি আনন্দিত, আল্লাহর হাবিবর দিনী এক দরসগার, এক ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এলাকাত। আমিও শুনিয়া আমি নিজেও কৃতজ্ঞ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় জমিনও 2 জিনিসও রাখিয়া গেছে, আর এই লগে খইয়া দিলেই শুনি 2 জিনিস যতদিন আমরা পাকিয়া ধরব লান তাদিল্লু, আমরা কখনো গুমরা হইতাম না। কিতাব আল্লাহ, একটা হইল আল্লাহর কালাম, আর দ্বিতীয়ত আহমদে মুজতবা ফরমাইন আমার হাদিসে নববী। আপুকা সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন আল্লাহ কইছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ যদি কোরআন শরীফ পাহাড়ের উপর নাজিল করতা, পাহাড় এটা ডরে ভীত হয়ে যেত, পাহাড়ে এটার ওজন জারত না, জমিনেও জারলো না, দরিয়ায়ও জারতে পারলো না। এখন যদি কথা বুঝুন জানি, পাহাড়ে কোরআন শরীফ, পাহাড়ের উপরে কোরআন শরীফ আল্লাহ নাজিল করলে পাহাড়ে জারতো পারতো না, অথচ দরিয়ায় গছলো না, জমিনেও গছলো না, আসমানেও গছলো না। এই কোরআন আল্লাহ তার হবিবর উপরে দান করলা, আল্লাহ তার হবিবর উপরে দান করলা, তো হবিবে জারলা কিলা। আর আল্লাহর হবিবে জারতা পারেন যদি, তাহলে আমরা ভাইলাম কিলা। আর আমরা ভাইলাম যদি, তাহলে এখানে তিলাওয়াত সুযোগ পাই কিলা। আর আমরা যদি তিলাওয়াত করতাম পারি, তাহলে এখানে মুসলমানও করো আইলো কিলা।
আর মুসলমানদের গড় যদি কিতাব আল্লাহর কালাম থাকে তাহলে এখানোর এহতেরাম থাকে না কেন? এই বিষয়ে আমি প্রাসঙ্গিক 2-4টা কথা বললাম। কোরআন শরীফ আল্লাহ দিছেন না এখানে এক বাজু জ্বালাইয়ে নিতে করি। এক আয়াত আল্লাহ কইছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন শরীফ দ্বারা কিছু মানুষ গুমরাহ হইবা, কিছু মানুষের হেদায়েত হইবা। আবার কোরআন শরীফের প্রথমে আল্লাহ আরম্ভ করছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই, এমন কোন রাইটারের বই নাই যাই প্রথম পৃষ্ঠাত লেখতে পারছেন না, ইখান কইছেন না, ইলা কোনো রেকর্ড নাই যে আমার বই ভুল ধরা পড়লে আমার ইনফরমেশন করেন জানি আমি পরবর্তী সাফা যে সময় করবো তখন এটা সংশোধন করার চেষ্টা নিন। একটা গজলের বই যদি লেখুন, সাধারণত মক্তবর একটা বাচ্চারা শিক্ষা অর্জনের লাগে যদি মক্তব আকারে একটা বই লেখুন, এটা লিখতে বইব, কারণ ভুল মানুষের হয়। একমাত্র এক কিতাব যার আরম্ভণীতেও আল্লাহ কইছেন জিসমে কোই শক নেই, সেটার নাম হইল কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। ইকানো আল্লাহ কইছেন না আমরা বেখাসলতি যারা আছি এরা হেদায়েত করব, এটা আল্লাহ কইছেন না। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিয়গুলোরে এইটাই রাস্তা দেখাইয়ে দিব, হেদায়েত করব। অথচ এই লোকে আল্লাহ তারিফ করতে আরেক গুলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এবং যারা গায়বের উপর বিশ্বাস করবে, ওয়া মিম্মা রাযাকনা, আমি যা দিছি, আমি যে রিজিক দিছি, হুম ইউনফিকুন, তার এর থেকে এরা খরচিব। সুবহানাল্লাহ। আল্লাহর কালামর ফয়লাও আমরার কাছে বহুত বড় নিদর্শন। কালামুল্লাহ শরীফে যে সারে রাস্তা দেখাইতো নাই, আল্লাহ সংজ্ঞা দান করছেন, আমরা কইছেন মুত্তাকি যারা এরারে হেদায়েত করব। মুত্তাকি কে বলে জান গেছে তাকওয়া আছে, পরহেজগারি আছে, তানে করব। জান গেছে পরহেজগারি আছে, তানে এখানে হেদায়েত করব। তাই বলে আল্লাহর এক সিগনা লিখানো জঙ্গল খামো আছি আর আইয়াও আনাউজি হাত দিলেই আমার এখানে দলীয় হেদায়েত হয়ে যাবো, হবে না। গাড়ি চালানিতে আছি উজু নাই, আত ওখান দূরিয়ে বার করিলাম, আল্লাহ কইছেন এখানের দ্বারা হেদায়েত হইবা, হবে না। আল্লাহ মুখ বুন্দিয়া মুড়ি বুন্দিয়া হইয়া দিলেইছেন, এই কোরআনে একমাত্র মুত্তাকিগুলোর হেদায়েত করব। জোরে হোক সুবহানাল্লাহ। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ রাসূলে বয়ান করছেন আল্লাহর পবিত্র সমস্ত কালামটা রাসূলুল্লাহর সিরতার তারিফ। সুবহানাল্লাহ। বাণী আল্লাহর আর তারিফ প্রশংসা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ নাই? আজকে আপনারা একটা জিনিস কেউ হাদিয়া করে যদি, আর যদি প্র্যাকটিক্যাল আসলেই তার লাগে মায়া থাকে, মুক্তি হইন না, কিন্তু অন্তর সবসময় তার কথা ইয়া দেয়। এক এলাকাত 6 বছর যাই না যদি নাম পাউলি, আখটা বন্ধু একজনের লাগে দেখা হয়েছে, পরিচয় হয়েছে, সবসময় যদি মোবাইলে কন্ট্যাক্ট থাকে তার নাম কখনো ভুলতা না। কথা ঠিক না বেঠি? আর এক বাচ্চায় ডেইলি সন্ধ্যা পড়ে আলহামদুলিল্লাহ তাকে লুইয়া ইন্না আনজালনা পর্যন্ত পড়ে, প্রত্যেক দিন আমরা বাচ্চা ইনতে পড়ই, আমরা আশা থাকে এটা ফাউরিতা না, কিন্তু ব্রেক ফেল হওয়া সম্ভব আছে। কথা বুঝানি জাননি? একটা বাচ্চা প্রত্যেক দিন মাগরিবের পরে তিলাওয়াত করে ওইগুলা সূরা, তারপরে ইংলিশ কবিতা আরম্ভ করে, এলিজাবেথ এন ইজ গোইং টু অল, শি মেজার্ড হারসেলফ এট দি গার্ডেন ওয়াল, লাস্ট উইক শি রিচড দি টপ অফ দ্য বয় এন্ড নাও শি সেজ শি ইজ টু ব্রিক্স হায়ার। এভাবে প্রত্যেক দিন একটা পোয়েট্রি হেজ হতে থাকে। 1 নম্বর হইল লালস তার, হে যেগু মুখস্থ পারে অগু সবসময় তার মুখও আয়। 2 নম্বর গার্জেন্টর একটা ধারণা আমার ভাই কবিতা পারে, আসলে ফুয়ায় পারে, ফুড়িয়ে মায় পারেন না,
ছেলের ভাই চাইয়া ই সার্টেনলি অথরিটি মায় লইতা করেন আমার ভুয়া ইতে সব পারে। সুবহানাল্লাহ। এভাবে আমরা কত মুসলমান আছি যে আমার ছোট ভুয়ায় বড় ভুয়ায় মাইজলা ভুয়ায় হরু ফুড়িয়ে মাইজলা ফুড়িয়ে বড় ফুড়িয়ে আমার প্রত্যেক হরুতে কোরআন শরীফ জানেন এই কতটা খনে আমরা কতজন আছি পার্সেন্টেজ টুকাইলে আমরা এনে ফেল করবো বলতে। তার কারণ ইমানি তাকওয়া নাই, পরহেজগারি নাই, দিন নাই। সাধারণত দাড়ি রাখছি আমরা তো কি লাগাইছি আমরা আটিয়ার হুজুর হলে ওয়াজ গড্ডা বইয়া হুনিয়ার মাশাআল্লাহ বড় আরাম লাগছে, মাশাআল্লাহ হি হুজুরের এটা আমার বেশ ভালো লাগছে না বাস বাড়িতে দিন আইছিলা আচ্ছা আমার লাগুক না যার লাগছে এখন কখনোই তো কবুল করো ও আমিন জুড়ে কই না আমিন। ইজতিহাদ আর খুশি কারে কয় ওটার নামও একটা মাসআলার উপরে যদি আপনি প্রতিষ্ঠিত হইতে পারেন জান কাছ থেকে শিকিবা আর যাই শিখিয়া যাইবা দুইজনের উজর আজর আল্লাহ তাবারকা ওয়া তাআলার কাছে রেকর্ড মুক্ত হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতারা কই আনা আলিমুন আহাব্বু আলিমান, আমি নিজে আলিম আল্লাহ কইতরা আর আমি আমার আলিমগুলোরে মায়া করি। সুবহানাল্লাহ। ইলা কথা হাদিসে কুদসি এত সুন্দর কথা আলিমগুলোর ব্যাপারে আমার মনে হয় আর নাই। সবথেকে উচ্চ দরজার কথা যে যারে মহব্বত করে আপনি যদি কইন আমার খুব খাতির আছে হিমন্ত বিশ্ব শর্মার লাগি গাঁওর মানুষে তোমার এটা খাইল কইবা তুমি হুশিয়াটিও তুমি স্কুটি স্কট লগে রাখিও পুলিশ লগে রাখিও তুমি বহুত বড় একজন মানুষ তোমার একটা হেউ মারতে পারে খর কিন্তু তুমি লগে মান রাখি কথা বুঝাইতে পারিয়েননি। ওটাও বুঝাই আর যার স্থান যত উঠতে যাইব তার ব্রেকটা অত কড়া থাকবো, ক্লিয়ার থাকা লাগবে। গাড়িটা যত স্পিডে ড্রাইভারে নেওয়ার চেষ্টা করব অতখান স্পিডে কন্ট্রোলের চেষ্টা তার কাছে থাকা লাগবে। কথা বুঝাইছি গেল আমার এক মাস কত সময়। 2 নম্বর, যতক্ষণ পর্যন্ত অবিশ্বাস আর বিশ্বাস এখানো করিয়া আমরা প্রতিষ্ঠিত হইতাম পারছি না অত সময় সাকসেস হইতাম না। তার কারণ আমরা কলমাটা একবার উচ্চারণ করি পড়ি কোনছেন আমার লোকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা কোনো ইলা নাই, এটা স্বীকার না অস্বীকার? লা ইলাহা কোনো ইলা নাই অস্বীকার, এটা আমরা কিতা করছি এটা অস্বীকার করি। এটা স্বীকার যদি করি তাহলে এটা বাক্য জায়গা তরম না, ওটা স্বীকার করি ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। কোনো ইলা নাই ফয়লা আমরা অস্বীকার করছি আর অস্বীকারটা জাতামারি থুইয়া কইছি ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যাইতাম না হরি জাগিন থাকি এক মাস জাগিরের আমি দিতাম না বাক্কা বিপদান আছে। কথা বুঝাননি? আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় যখন আমরা দিল থেকে কই তখন প্রথম কুর বাক্য হইল অস্বীকার করা আর দ্বিতীয় বাক্য হইল স্বীকার করা। আলহামদুলিল্লাহ। কথা বুঝাননি কি দেন? রব্বুল আলামিন তান পবিত্র কালামুল্লাহ শরীফ পাহাড়ের উপর দিলা পড়ে বসল না। লারা আইতাহু নবী আপনি দেখতায় খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ডরে রেজা রেজা হয়ে যাইত, বিত হয়ে যাইত। এই কোরআন আমরা তিলাওয়াত করি আমরা খাফি না। এই কোরআন শরীফ আমার বইনে পড়ে আমার বইন খাফিয়া পড়ে না। এই কোরআন শরীফ আমার উস্তাদে পড়ায় না আমার উস্তাদর মাথাত কুন্তা করে না। এই কোরআন শরীফ আমরা ঘরে তিলাওয়াত হয় আমরা ভিতরে বড় মজা লাগে, কোনো মানুষের বাদ আয় না। তার কারণ কিতা বলে কোরআন আল্লাহর তরফ থেকে একটু আগে দিয়ে লা ইলাহা আগে দিয়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু জি না। ও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সর্বপ্রথম ওহী লইয়া আইছেন হযরত জিবরিল আলাইহিস সালামে। যখন আল্লাহর নবী বসিয়া মাসিক কাল খরিতা দিয়ান সত্যের সন্ধানে শুধু হেরার গুহায় প্রিয় নবীর রোজায়
আমরা সালাম কইও বাইরে গেলে মদিনায়। আলহামদুলিল্লাহ। বসিয়া মাসিক কাল খরিদা দিয়ান এক আল্লাহর হবিব আল্লাহরে ভাইবার লাগি দিয়ান করছেন মাসিক কাল 1 ঘন্টা 2 ঘন্টা নাই। আমরা তো 1 মিনিট আধা ঘন্টা 2 ঘন্টা ওয়াজ শুনি, আমরা শীত লাগে, অনেকের ডায়াবেটিস বাড়ে, অনেকের ফোন আয় বাড়ি থেকে ঠান্ডা করা এখানে আইও। হ্যাঁ, এটা জায়েজ আছে, বাধা নাই, তোমার হেফাজত তুমি নেও। কিন্তু সাহাবাই কেরাম হলে আল্লাহর হবিব দেখিলা মায়া করছেন, কোরআনের খেদমত জমিনও কিলা প্রতিষ্ঠিত করছেন। মাজমাউন বাইতুন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর হবিবে ফরমাইন কোন কওম যদি আল্লাহর ঘরের ভিতরে হামায় ওয়াতাদারাসুনাল ইলম, আর ইলম রে তলব করে, দর্স করে, পাশাপাশি বইয়া তলব করে, মুতাআলাকেও করে, জেলা স্কুল কলেজে পড়া হয়, মাদ্রাসা পড়া হয়, মক্তব্য পড়া হয়, ইলা যদি আল্লাহর ঘর হামায়া কোন মানুষে দর্স করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রব্বুল আলামিনের রহমতের ডাকনা ইতা মানুষরে চাদর লাগাই ডাকিয়া রাখি দে। এটা দিনের কথা শুনলে, দিনের দর্শ দিলে, কোরআনের ইলম করলে, হাদিসের ইলম করলে নিয়ত বালা হইতে লাগবো। যেমন আল্লাহর নবী ফরমাইন আল্লাহর জাত হইলা পাক, আর আল্লাহ পাক রে বড় পছন্দ করেন। মাল 2 লাখ 3 লাখ আল্লাহর রাস্তায় দিলেইলাম, 1 টাকা হালাল না, তুমি হারাম রুজি করছো, 1 টাকাও কাম হবে না, কখনো হবে না। এক হাদিস শরীফ আমার দেখা আছে, যেমন আপনি এখন বালার উজু বড়িয়া বই রইছো, হঠাৎ আপনার পেশাব নিকলি গেছে, আপনার কাপড় বড়ি গেছে, ওলা যদি কোনো মানুষে লাখ টাকা হে হালাল তরিকায় রুজি করছে না হারাম তরিকায় রুজি করিয়া অগুন আল্লাহর রাস্তার দিছে, গুইয়াকেই মানুষে তার কাপড় ওলা পেশাব করি বড়াইলো। অতএব পাক পবিত্রতা হালাল গেজা অবস্থায় যদি আল্লাহর রাস্তার কোনো মানুষে একটা ফিং আল্লাহর রাস্তার দিয়া খাম করায়, আল্লাহর হাবিবে ফরমাইন এটা দিনে দিনে খালি বড় হইতে থাকে। কতটুকু আমরা বেঠাগিরি, আমরা নতটুকু। রাসূলুল্লাহ ফরমাইন সদকা যে সময় মানুষের হাত থাকে, সদকার ওয়াজও যাইয়ার না, কইবা মনে হয় তাই তো রিল ঘুরেই আসেন না। আল্লাহর হাবিব ফরমাইন সদকা যে সময় মানুষে তার 1 টাকা করে, তখন এই সদকার তাকিয়া 5টা মাত বার হয়। কয়টা মাত? জুড়ে হোক সুবহানাল্লাহ। 1 নম্বর কয় আমি ফানা ফিল্লা আসলাম, আমি শেষ ওয়াত আসলাম, কিন্তু ফা আবকাইতানি, তুমি আমারে বাকি রাখলা। সুবহানাল্লাহ। আপনি একটা গুয়া আল্লাহর রাস্তা দিলাই, খারিয়ানা মাদ্রাসা কিবা তো একটা রবার্টের টুকরা দিলাই, ও কথা আল্লাহর নবী কইরা কোন মানুষ যদি একটা জিনিস সদকা করে, ওই সদকার জিনিসটাকে সদকায় 5টা উচ্চারণ বাক্য মানুষরে শোনায়, এটা আল্লাহর দরবারও হাইকোর্টও রেকর্ড হয়ে যায়, ফাইল বনি যায়। 1 নম্বর কইল আমি ফানা আসলাম, ফানা ফিল্লা খারাপ হল, একবারে ফানা হয়ে গেছে, খেলার যেত করি কন্যানি বেটিনতে এগুলি আর মুগুরদি বাড়িয়ে আটকাইতে পারবে। তো সদকায় ওই সময় হয় আমি আমার ফানা আসলাম, ওই একবার যাইতাম কি আসলো, এখন তুমি তো আমার দরিয়া বাকি রাখি দিলে। সুবহানাল্লাহ। লম্বা হদিস, আমি একটা খালি ঠুকি মারলাম এই হদিস শরীফ আপনার তোর কাছে। ওই আরো আছে, আমি বাড়তি আসলাম, তুমি লম্বা করলাই, আমি জলিয়া মরিস্তাম আসল, রাগ হইতে হইতে হরু হইতাম আসল, তুমি আই এমন এমন দরা দিলে, এখন তোমার খালি তাজা বানাইতে রায়। সুবহানাল্লাহ। আমরা তো এগুলো বুঝি না। মেসাব বাড়ির ছান্দা তুটলে অনেক মানুষে খোঁজ বাড়িত না কই দিই আমরা, অনেকে বলে, কিন্তু এটা কত বড় দরওয়াজা আল্লাহর কাছে, এটা আমরা শুনলে বুঝতাম পারবো। তো যাও, আমি আলোচনা নিয়ে যে আয়াতে করিমা পড়িলাম, সরাসরি ওদিকে যাইতাম। সাইয়ার বড় খুশি হয়েছি, ফয়লা কইছি, দিনের মাদ্রাসা খুঁটি গাড়া হয়েছে, তাহলে বাবা আছো। আর এই অঞ্চলের মাঝে মাদ্রাসা হয়েছে, আপনারা খুশ না বেজার? কতজন খুশ হাত তুলিয়া দেখাইছে আল্লাহরে। আলহামদুলিল্লাহ, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। কেননা তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নর এবং নারীর জন্য ইলম তলব করা ফরজ। ইলম তলব করা বেটিন এবং বেটাইন তোর লাগি 1 ঘন্টা আধা ঘন্টা ওয়াজ করিয়া, আমরা যে আম মানুষ যারা আছি, আমিও এক আম মানুষ মনে করুকা, বছরে একদিন ওয়াজ শুনিয়া মনে করি আমরা হুনছি, আর হুজুরে কইছেন আর চলমু। হ্যাঁ, হুজুরে কোরআন শরীফ ব্যাপারে কইছেন, হাদিসের ব্যাপারে কইছেন, আপনি এটা আমল করুকা। কিন্তু আল্লাহর নবী কইরা তোমার লাগি, তোমার বনির লাগি, সারা দুনিয়ার মানুষ বেটাইন বেটিন সারার লাগি ইলম তলব করা ফরজ। ইলম তলব করা ফরজ, এগুলো নফল নাই, ওয়াজিব নাই। ও মুসলমান লক্ষ্য করো,
আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে করিম আমরাকে দান করছেন তান হবিবর উসিলায় কোরআন শরীফের পয়লা আয়াত পয়লা সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা আল্লাহ যেই সময় যত সময় যেখান দরকার হইছে আল্লাহ তান হবিবর কাছে ক্রমান্বয়ে পাঠাইছেন। এক দুই দিনে ইগান আল্লাহর নবীর কাছে আইছে না। আজকে হাবিব যাব বলে এক রাত ৩০ পারা কোরআন শরীফ পড়িয়া শুনাইতে পারেননি না? সুবহানাল্লাহ হোক না। সৈয়দুল মিয়া সাহেব যদি 10টার সময় নিয়ে আপনি দাওয়াত দেও, আপনার নেক ইরাদা থাকে, জোহরের আগে আগে দেখবাই চাও খাইতরা, হালুয়াও খাইতরা, রুটিও খাইতরা, গহম দিতরা, মোবাইলও মাথা লাগে, বিভিন্ন ফল ফ্রুটি ইত্যাদি খাওয়া, এর মাঝে দিয়া 30 পারা কোরআন শরীফ 6-7 মেয়া সাহেব খতম করলা আল্লাহরে ভাইবার লাগি নেক ইরাদা নিয়া 2.5 ঘন্টা 3 ঘন্টায় 30 পারা কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম পারি। কিন্তু আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআন আইতে 1-2 ঘন্টায় আইছে না, কুল্লের করে মাত্র 23 বছরে আইছে।